সুবহানাল্লাহ। হে নবী, আপনি জানাই দেন যে আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনার মুমিন নারীদেরকে জানাই দেন, তারা যেন যখন বাইরে বের হবে, বাইরে বের হওয়ার কোনো এমনি বের হতে পারবে, পর্দা সহকারে যখন বের হবে, তারা যেন চাদরকে আবৃত করে। আগের যুগে চাদর বলতো, এখন তো আমরা ওড়না বলি। কথা বলেন ঠিক কিনা? ওড়না বলি না, ওড়না বলি না। আপনারা দেখবেন যে আগের যুগের মা বোনরা যখনই কোনো পুরুষ দেখছেন, তখন রাস্তার পাশে ঘোমটাটা দিয়ে ছাড়াই দিতে আছে না নাই? দেখছেন কি দেখেন নাই? মাথার উপর থেকে ঘোমটা যদি একটু কম থাকে, বেশি করে টেনে দিয়ে এরকম পাশে দাঁড়াই রয়েছে। কি আছে না নাই? মুরব্বীরা তো বলতে পারবেন। কিন্তু এখন তো সেই যুগ নাই, এখন তো যুগ পাল্টে গেছে, আপডেট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তো আপডেট হয়ে গেছে। আপডেট থাকা যাবে না। আপনি যতই আপডেট থাকেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার উপরে ঘুরুস মারা হবে। রাস্তাঘাটে যেই মহিলার মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মহিলার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে যেই মহিলার মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মহিলার লজ্জা শরম নাই। আরে লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝতে হবে ওই মহিলার লজ্জা শরম নাই। তাহলে আয়াতের ব্যাখ্যায় জানাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি জানাই দেন, যখন নারীরা রাস্তাঘাটে বের হবে, এমন ভাবে ওড়না পরবে, মাথার উপর থেকে ওড়না ঝুলিয়ে দিবে। ইউদুনির অর্থ হচ্ছে ঢেকে নেওয়া, জিলবাব অর্থ হচ্ছে বড় চাদর, বড় ওড়না নিজেদের দিকে ঢেকে নিবে, নিকটবর্তী নিবে, মাথার উপর থেকে ঝুলিয়ে দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এটা যুবতী মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। এটা যুবতী মেয়েদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে তোমরা এমন ভাবে চলাফেরা করো, বখাটে ছেলেরা যেন তোমাদেরকে উত্তপ্ত করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা এমন ভাবে রাস্তাঘাটে বের হও, তোমাদেরকে বের হওয়ার জন্য স্বাধীন করে দিয়েছি, তবে উলঙ্গ অবস্থা নয়, উলঙ্গ অবস্থায় নয়। পোশাক অর্ধেক পরবা অর্ধেক পরবা না, এই অবস্থায় নয়। খোরাসানি উটের মতন চুল মেলা দিয়ে বের হবা, প্রত্যেকটা চুলের কারণে এক একটা করে কবরের মধ্যে সাপ তৈরি হবে। তখন আপনি কোথায় থাকবেন? এক একটা করে সাপ তৈরি হবে, তখন ওই সাপ আপনার গন্ড দেশে পেঁচাইয়া পেঁচাইয়া আপনাকে সবল মারতে থাকবে। চেহারার মধ্যে সবল মারবে, চোখের মধ্যে সবল মারবে, মুখের মধ্যে সবল মারবে। আপনি যত শ্বাস সজ্জা করছেন, বাহিরে ঘোরাফেরা করেছেন, মানুষদেরকে আকৃষ্ট করার জন্য যত শ্বাস সজ্জা করছেন, বের হয়েছেন, উদ্দেশ্য ছিল আরেকজনকে আকৃষ্ট করবেন, তখন ওই শ্বাস সজ্জার উপরে আপনাকে সবল মারতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন ভাবে চলাফেরা করো, জমিনের মধ্যে এমন ভাবে পা রাখো, এমন ভাবে পা রাখো তোমার পদক্ষেপ যেন শব্দ না হয়, তোমার পদক্ষেপের কারণে কোনো পুরুষ যেন আকৃষ্ট না হয়। অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে নারীরা, তোমরা আল্লাহর পক্ষে রবের দিকে ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হইতে পারো। জাহেলিয়াত যুগে আরবের নিয়ম ছিল, একের গৃহের মধ্যে আরেকজন অনুমতি ছাড়াই ঢুকে যাইত, অনুমতি নিত না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দেখার পরে অনুমতি না নেওয়ার কারণে মা বোনদেরকে অমার্জনীয় অবস্থায় দেখতে পাইতো বিভিন্ন মানুষ, একে অপরে লজ্জা পাইতো। এটা সম্ভব না, এটা পর্দার বিধান খেলাফ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে এটাকে সংশোধন করতে হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা।
যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে নবী, আপনি জানাই দেন আপনার মুমিন বান্দারা, হে মুমিন, আপনি যখন অন্যের গৃহে যাবেন, আর একজনের বাড়িতে যাবেন, যাওয়া মাত্রই অনুমতি নিবেন এবং সালাম দিবেন। সালাম দেওয়া মাত্রই যদি আপনি অনুমতি পান, আপনি যদি সম্মতি পান গৃহে প্রবেশ করার জন্য, তাহলে আপনি গৃহে প্রবেশ করবেন। আর যদি অনুমতি না পান, ওখান থেকে বিরত থাকবেন, ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নাই। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যদি যখন কারো গৃহে প্রবেশ করি, কারো গৃহে যাই, যাকে কেন্দ্র করে আমরা যাব, সে যদি গৃহের মধ্যে না থাকে এবং পর্দার আড়াল থেকে যদি কোনো জরুরত কথা থাকে, সে কথা থেকে ফিরে আসতে হবে। ঘরের ভিতরে প্রবেশ করার মতন কোনো অনুমতি নাই। কোনো অনুমতি কি নাই? এখন আমাদের এই শিক্ষাটা এই সমাজে খুবই কম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই পর্দার বিধান এমন একটা বিধান, যারা মনে করে যে মানা লাগবে না, তাদের তো দরকার নাই। আর যারা মনে করে যে কবরের মধ্যে শান্তি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই পর্দার বিধান মানতে হবে। পর্দার বিধান মানতে হবে।